নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ডায়াবেটিক ফ্রেন্ডলি অত্যন্ত হেলদি একটি রেসিপি, সয়াবিনের তরকারি। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই হেলদি রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে মেজারিং কাপের 1.5 কাপ সয়াবিন। এটা আমি 8 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। সয়াবিনগুলো একটা প্রেসার কুকারে দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জাস্ট সয়াবিনগুলো ডুবে থাকবে, এইটুকু জল দিলেই যথেষ্ট। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দেব। এবারে এটা আমি 4টে সিটি দিয়ে নেব। এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গ্রিস করে নিলাম ছুলনাটা দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 8টা রসুনের কোয়া দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো, দিয়ে টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। যাদের কোনো রেস্ট্রিকশন নেই তারা কিন্তু আরেকটু তেল দিতেও পারেন। টমেটোটা নরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে ঠান্ডা করে বেটে নেব। আবার একটা প্যান আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই টমেটোর পেস্টটা, টমেটো পেঁয়াজ আর রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটু জল। এবারে দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে। দিয়ে দিলাম 1/4 চা চামচ সুগার ফ্রি ডাস্ট। যেহেতু এটা আমি ডায়াবেটিক ফ্রেন্ডলি করছি, এটা টোটালি অপশনাল। যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে না দেবে না। আর যার ইচ্ছা হবে সে সুগার ফ্রির বদলে চিনিও দিতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে। তেল তো খুব বেশি নেই, তাই বোঝা যাচ্ছে না তেলটা ছেড়ে আসলো কি আসলো না। এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন। সেদ্ধ সয়াবিনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি সব একসাথে। এবারে কিন্তু ফ্লেমটা হাইতে আছে। মশলা কষানোর সময় কম তেলে রান্না করতে হবে, সেই জন্য ফ্লেমটা কম করে দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কম তেলে রান্না করছি বলে যেটা খেতে খারাপ হয়েছে তা কিন্তু নয়, খেতে খুব সুস্বাদু হয়েছিল। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। আবারও বলে দিই, কম তেলে রান্না করতে হলে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের বেশি দেয়া যাবে না, তাহলে তেল বেশি লাগবে, মশলা পুড়ে যাবে, খেতে ভালো হবে না। একটু সময় লাগে কম তেলে রান্না করতে,
কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। তাহলে বন্ধুরা তৈরি সয়াবিনের তরকারি। এটা রুটি, পরোটা, ভাত সবকিছু দিয়েই খেতে ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।